কাছে বসে পড়েন, আমি দেখছি। আল্লাহ মা বোনদেরকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। অনেক মা বোনেরা মাহফিলে এসে উল্টা পাল্টা খালি গল্প গুজব করে, ওয়াজ শুনতে চায় না। এই রিপোর্টটা আমার কাছে আসছে যে হুজুর আপনি ওয়াজ করেন ওই মাহফিলের প্যান্ডেলে, আর মেয়েরা ভেতরে ফেসবুক চালায়। খবরদার, আমি এটা জীবনের প্রথম আজকে এই মাহফিলে বললাম, আমি এর আগে কখনো এটা বলি নাই। রংপুরের প্রত্যেকটা মেয়েদেরকে, বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, প্লিজ মোবাইল ফোন টার্ন অফ ইউর ফোন রাইট নাও, রাইট নাও টার্ন অফ ইউর ফোন। কোনো মেসেজ চলবে না। আর অনেক যুবক আমি মেসেজ পাইছি আমার ফেসবুক পেজে যে হুজুর আপনি এখানে ওয়াজ করেন, আর যুবক ভিডিও করে তার গার্লফ্রেন্ডকে আপনার চেহারা দেখায়। यार ये कमाल की बात है, ये कहाँ आ गया यार, আজীব কথা। একজন সেদিন ফেসবুকে লিখেছে, হুজুর আমার বন্ধু আপনার কাছে গেছে ওয়াজ শুনতে চায়নি, ওর গার্লফ্রেন্ড আপনার ভক্ত আপনাকে দেখাইতে গেছে। এই দুনিয়া কোথায় গেছে? আমি ওয়াজ করি স্বামী স্ত্রীর জন্য, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, যে ভালোবাসে না সে বেঈমান। এই ওয়াজ স্বামী তার স্ত্রীর সাথে বহুত দূরের কথা, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শেয়ার করে দেয়। ধাস বুঝতে হবে, কথা বুঝতে হবে, বুঝবেন তো ইনশাআল্লাহ। আমার বোনেরা প্লিজ মেহরবানি করে মোবাইল ফোনটা অফ রাখবেন। আমি যা বলছি এটা গায়ে লাগতে পারে, বাট হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করে কথা বলি না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। যুবকেরা, আমরা তো এখনই ওয়াজ শুরু করবো মূল আলোচনার বিষয় থেকে, তবে একটা কথা বলতে চাই, মা বোনদের জন্য সম্মান আমাদের সকলের হৃদয়ে আছে না নাই? মেয়েরা অনেক শক্তিশালী, নারীরা অনেক শক্তিশালী, এতটা শক্তিশালী যে নারীর গর্ভ থেকে পুরুষের জন্ম হয়। নারীরা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, নারীদেরকে সম্মান করতে হবে। বাট আমার বোনেরা আমাদের, আমি দেখতে পাচ্ছি যে সম্মান, আত্মগৌরব ভুলে গিয়েছে। যেই মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলে আর নিজেকে মনে করে যে হাম কি হনুরে, আসলে বোন আপনি কিছু হতে পারেন নাই। গোল্ড বা স্বর্ণ বা হীরা, ডায়মন্ড কখন আপনি ফুটপাতের দোকানে খুঁজে পাবেন না। এটা পেতে হলে আপনাকে গুলশান যাওয়া লাগবে, যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে, বসুন্ধরা যাওয়া লাগবে, এবং কাচের ভেতরে প্রোটেকশন সহ আপনার গোল্ডেন টাকা থাকে। ঠিক আছে যুবক ভাইরা? যেই মেয়ের দাম যত বেশি তার পর্দা জীবনে তত বেশি। যেই মেয়ে নিজের মূল্য বোঝে নাই সে এখনো পর্দাশীল হতে পারে না। ঠিক না যুবকেরা? বল। আর মাথায় রাখবেন, বেপর্দায় চলবেন, জিন্সের প্যান্ট পরবেন, টাইট ফিটিং শার্ট পরবেন, কপালে গাঁজাখোর ছাড়া ভালো চরিত্রবান যুবক আপনার চলবে না। दिन शेषे आप जैसा होगे आपका हस्बैंड भी वैसा ही होगा, जैसा तुम तुम्हारा बीवी भी वैसा ही होगा। ঠিক আছে যুবক ভাইরা? প্রত্যেকটা মা বোনকে বলবো আপনার সকলে পর্দা মেইনটেইন করে চলা, আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। তবে পর্দা করলে আসলে পর্দাশীল হওয়া যায় না। বোরকা পরলে কনফার্ম জান্নাতি হওয়া যায় না। আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, মাথায় সব ঠিকঠাক, বোরকা পরে গানের সঙ্গে টিকটক করে আর নাচ গান করে ভিডিও বানায়। বোনেরা আমার, হিজাব পরলেই হয় না, হিজাবের মান রাখতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাবের মান রাখার তৌফিক দান করাবে, এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়াবে। তো আমরা এখন তিনটা তাকবীর দিব। তিনটা কি কথা বলবেন? প্লিজ কোনো কথা হবে না। তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের ওয়াজ শুরু করব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত তারা, দেখবো যে কারা বেশি পাওয়ারফুল আজকে রংপুরের মাহফিলে। হ্যাঁ আমি দেখছি, রাখ, অত জোশ লাগবে না, আমি দিব, আপনি দিলেই হবে। আচ্ছা এবার বিবাহিত তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর। পারফরমেন্স খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা, ইটস টাইম ফর সিঙ্গেল পিপল। সবাই